নমস্কার বন্ধুরা, পাতি কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে করবো রুই মাছ। তার জন্য এখানে রুই মাছ নুন হলুদ মাখিয়ে রুই মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এক পিস আরেকটু তুলতে নিচ্ছি। আর অনেক দিন আমি বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার ছেলে অসুস্থ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, তার জন্য তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজকে আমি রুই মাছটা রান্না করব, তার জন্য আমি রুই মাছটাকে আগের থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাছ আমার ভাজা হয়ে গেছে, আর কড়াইতে রয়েছে তেল। তেল আমার গরম রয়েছে, এখন কড়াই তেলের উপর দিয়ে দেবো জিরে। জিরে দিয়ে আমি আগে আলুটা লাল করে ভেজে নেব। মাছের মধ্যে সামান্য পরিমাণে ডিম ছিল, ডিমটাকে আমি ভেজে নেব। মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাছের ডিমটাকে নামিয়ে নেব। ডিমটা আর মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। জিরে শুকনো লঙ্কা হয়ে গেছে, এখন কেটে রাখা আলু দিয়ে দেবো। জিরে আমার ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর তোমাদের যেমনটা বলছিলাম যে আমার ছেলে অসুস্থ ছিল, তাই তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে এখন যখন মাছটা আমি রান্না করছি, তাহলে একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। ও খুবই অসুস্থ ছিল, যার জন্য আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম, তোমার সঙ্গে কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি। তার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আমি। এখন তেল মশলা খাওয়া খুব বারণ, তাই খুব অল্প তেল দিয়ে আমি মাছটা রান্না করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু ভাজা হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দিলাম, এতে আমার আলুটা একদম পারফেক্টভাবে ভেতরে নুনটা চলে যাবে। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মশলা। খুব বেশি আমি মশলা দিইনি, অল্প মশলা দিয়েছি। কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি, এখন দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। খুব বেশি আমি মশলা দিইনি, আবারও বলছি আমি। মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো জল। মাছের আমি একদম পাতলা ঝোল করবো, যেহেতু আমার জ্যান্ত রুই মাছ ছিল। মাছের ঝোল আমার ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো আমি একদম হালকা ভেজেছি।
মাছ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। মাছের ঝোল আমার হয়ে গেছে, আর এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর এইভাবে পাশে থাকবেন। আর এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে আমি সন্ধ্যে 7টার সময় লাইভে আসব, আপনারা সবাই জয়েন করে নেবেন ঝটপট লাইভটাকে আমার।